আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি ঘরের তৈরি মুসমুসে চিকেন ফ্রাই। অনেকে আছে যারা ঘরের চিকেন ফ্রাই তৈরি করে কিন্তু দোকানের মতো মুসমুসে হয় না। এটা নিয়ে টেনশনে পড়ে যায়। কি করলে চিকেন ফ্রাই মুসমুসে করা যায়? তাই আজকে আমি সহজে তৈরি করে দেখাবো এই মুসমুসে চিকেন ফ্রাই কিভাবে তৈরি করতে হয়। চলেন শুরু করি প্রস্তুত প্রণালী। এখানে আমি 10-15 পিস চিকেনের পিস নিয়ে নিছি। মাংসগুলোকে রেগুলার সাইজ করে কেটে নিছি। অবশ্যই কেটে ধুয়ে পরিষ্কার করে নেবেন। আমিও ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিছি। চিকেনের চামড়াটা চাইলে আপনারা ফেলে দিতে পারেন, কিন্তু আমি রেখে দিচ্ছি। চিকেনের চামড়া থাকলে চিকেনটা ভালোভাবে মুসমুসে হয়। এখন মাংসে দিয়ে দিব 2 চা চামচ লবণ। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুসারে দিয়ে দিবেন। দিয়ে দেব 2 চা চামচ লাল মরিচের গুঁড়া। জালটাও আপনাদের পছন্দ মতো। 2 চা চামচ আদা বাটা, 2 চা চামচ রসুন বাটা, 1/4 কাপ সয়া সস, 1/4 কাপ টমেটো সস, 1/4 কাপ টক দই। টক দইটা আমি পানি জড়িয়ে ফেটিয়ে নিছি। দিয়ে দিব 3 টুকরো লেবুর রস। 3 টুকরো লেবু 1 টেবিল চামচের মতো রস হবে। লেবুর রসটা দিয়ে খোসাটাও আমি মাংসের মধ্যে দিয়ে দিব। এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মাংসের সাথে মেখে নিব। হাত দিয়ে এমনভাবে মাখাতে হবে যেন প্রতিটা মাংসের ফিজে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। মাখানো হয়ে গেছে। এখন একটা প্লেট দিয়ে ঢেকে নরমাল ফ্রিজে রেখে দিব 2 থেকে 2.5 ঘন্টার জন্য। 2 থেকে 2.5 ঘন্টা পরে আমি একটা বলে প্রথমে শুকনো উপকরণগুলো নিয়ে নিব। 2 কাপ ময়দা, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ অরিগানো। এখন সবগুলো উপকরণ চামচ দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। আর এদিকে আমাদের মাংসের পিসগুলো ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। আবারও একটা চামচের সাহায্যে ভালোভাবে উল্টে পাল্টে নিব। একটা বাটিতে নিয়ে নিব পরিমাণ মতো পানি। এখানে প্রথমে মাংসের একটা পিস নিয়ে ময়দার মধ্যে ভালোভাবে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে কোট করে নিব। এমনভাবে হাত দিয়ে চেপে চেপে মাংসের মধ্যে ময়দা দিতে হবে যাতে প্রতিটা ভাজে ভাজে ময়দা লেগে যায়, এবং হাত দিয়ে চেপে চেপে ময়দাগুলো লাগাতে হবে। আমি যেভাবে করে করছি ঠিক এভাবে করে করতে হবে। আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। এবার মাংসের উপরের বাড়তি ময়দাটুকু ঝেড়ে নিব। আর আমি যে বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি ওই পানির মধ্যে মাংসের পিসটা চুবিয়ে নিব। চুবিয়ে নিয়ে পানিটা ঝরিয়ে আবারও ময়দার মিশ্রণে দিয়ে দিব। আবারও ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে মাংসের মধ্যে ময়দা কোট করে নিব। এভাবে করে যত ভালোভাবে ময়দা কোট করবেন চিকেন ফ্রাইটা ততটা মুসমুসে হবে। আমি এই পিসটি কোট করে নিছি, প্লেটে রেখে দিব। সেম ভাবে আরো একটি পিস আমি ময়দার কোট করে দেখাচ্ছি। এভাবে করে সবগুলা কোট করে নিব। এখন আমি চুলায় ভাজতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যানে আগেই তেল গরম দিয়ে দিছি। তেলটা গরম হওয়ার পর চুলার আঁচটা মাঝারি হিটে রেখে মাংসের পিসগুলো দিয়ে দিব।
মাংসের পিসগুলো এক সাইড থেকে কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিব। এভাবে করে মাঝারি টু লো হিটে রেখে মাংসের পিসগুলো উল্টে পাল্টে ভাজতে হবে। আমার কয়েকটা পিস ভাজা হয়ে গেছে, তুলে নিব এবং বাকি পিসগুলো সেম ভাবে ভেজে নিব। আপনারা চিকেনগুলো ভাজা দেখলেই বুঝতে পারতেছেন কতটা মুসমুসে হয়েছে। এই রেসিপি ফলো করে আপনারাও মজাদার মুসমুসে চিকেন ফ্রাই বাসায় সহজে তৈরি করতে পারবেন। স্বাদে কোনো অংশে রেস্টুরেন্ট থেকে কম হবে না। আমি সবগুলো চিকেন তুলে নিচ্ছি। এখন প্লেটে সাজিয়ে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে এই ঘরের তৈরি মুসমুসে চিকেন ফ্রাই। রেসিপিটি ভালো লাগলে বাসায় তৈরি করবেন আর কমেন্ট করে জানাবেন খেতে কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ফেসবুক আইডির লিংকটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অবশ্যই ফলো করে দিবেন।